জন্মাষ্টমী কবে? 15ই আগস্ট নাকি 16ই আগস্ট? অর্থাৎ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। জন্মাষ্টমীর পুজো করতে গেলে কি কি নিয়মকানুন মেনে চলতে হয়, পুজোর জন্য কি কি উপকরণের প্রয়োজন পড়ে, এছাড়াও জন্মাষ্টমীর ব্রতের গুরুত্ব বা মাহাত্ম্যই বা কী, এবং এই ব্রত পালন করলে কি হয়। এছাড়াও জন্মাষ্টমীর পুজোর বিশেষ বিষয় হলো অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের সংযোগ। তাই অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র কখন থাকছে, এই সকল বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও জন্মাষ্টমীর দিন বিশেষ কিছু কাজ আছে যেগুলো কিন্তু কখনোই করতে নেই। তাই ভুল করেও আপনারা যদি এই একটি কাজও করে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ পূজা বিফলে যায়। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন, এবং দেখার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। প্রথমেই বলি 2025 সালের কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো আপনারা কবে করবেন। এই বছর স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে ইংরেজির 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ শনিবার দিন। অষ্টমী তিথি লাগছে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট, বাংলার 29শে শ্রাবণ রাত্রি 1:17 থেকে, এবং স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16ই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। যদিও অষ্টমী তিথি ওই দিন রাত 10:49 অবধি থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে, এবং সেই কারণে ওই দিন মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। তবে রোহিণী নক্ষত্রের যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত পালন করলে পুজোর পর উপবাস ভাঙা অর্থাৎ সঠিক সময়ে পারণ অবশ্যই করা উচিত। জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে অন্নভোগ, পরমান্নভোগ, পিঠে, তালের বড়া এগুলি আমরা নিবেদন করে থাকি। তো জন্মাষ্টমীর পুজোর পরে সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো না। পরের দিন ওইগুলি গ্রহণ করে পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ, তবে নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নারকেলের নাড়ু, নারকেলের তক্তি, পিঠে এগুলি শ্রীকৃষ্ণকে ভোগ রূপে নিবেদন করা যায়, এবং জন্মাষ্টমীর পরের দিন আমরা সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো। স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এই বছর জন্মাষ্টমীর পারণ প্রক্রিয়া সম্পন্ন হবে 17ই আগস্ট, বাংলার 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45 মধ্যে। সূর্যোদয়ের পরেই পারণ করা হয়। যেদিন পারণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে পারণ মন্ত্র পাঠ করতে হবে। আর সেই মন্ত্রটি হলো সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণের পুজোতেও অনেকেই শ্রীকৃষ্ণকে অন্নভোগ বা পরমান্ন অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করে থাকেন। আবার অনেকেই পঞ্চরবি শস্য, যেগুলি জন্মাষ্টমীর দিন ব্রতীর খাওয়া নিষেধ থাকে, সেগুলি দিয়ে বানানো কোনো খাবার
যেমন দই চিড়া বা দই খই অথবা লুচি সুজি ইত্যাদির ভোগ নিবেদন করে থাকেন। পারণের পুজো শেষ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস পূর্ণরূপে সমাপ্ত করা হয়। অনেকেই জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে যে অন্নভোগ বা পরমান্ন বা তালের বড়া পিঠে অর্থাৎ পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি বা দুটি দিয়ে বানানো ভোগ নিবেদন করেন, পারণের পুজোর পরে সেটি দিয়েও প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করেন। এবার জেনে নেওয়া যাক এই জন্মাষ্টমীর ব্রত কেন এত পবিত্র বা এই ব্রতের মহিমা কী। শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর ব্রতের এত প্রাধান্যই বা কেন, আসুন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। দেখুন, শাস্ত্রে বলা আছে জন্মাষ্টমীর ব্রত যারা পালন করেন তারা সকল রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ শান্তি সমৃদ্ধিও পাওয়া যায় এই জন্মাষ্টমী ব্রতের মাধ্যমে। এছাড়াও এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রদ্ধার সহিত কোনো ব্যক্তি যদি জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার 7 জন্মের পাপ খণ্ডন হয় এবং সেই সময় মানুষেরা মৃত্যুর পর ভগবানকে প্রসন্ন করতে ভগবত ধাম প্রাপ্ত করে থাকেন। জন্মাষ্টমী হলো অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপালের পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত বিশেষ ফলপ্রদ। এছাড়াও যাদের গৃহে ছোট্ট গোপাল রয়েছে বা রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে বা কৃষ্ণের যে কোনো রূপের প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। বিশেষ করে যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। এমনটা মনে করা হয় যে এই ব্রত যারা পালন করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় এবং সংসার সুখ শান্তি ও সৌভাগ্যতে পরিপূর্ণ থাকে। এবার আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই নিজের ঘরে পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম স্থাপন করতে হয়। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করা অত্যন্ত জরুরি। এরপর বন্ধুরা, যেদিন জন্মাষ্টমী ব্রত পালন করবেন সেই দিন ভোরবেলায় সূর্যোদয়ের আগে পারলে ওঠার চেষ্টা করবেন। এই দিনে একদমই বেশি বেলা অবধি ঘুমাবেন না। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মস্তকে ও বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি যে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তার জন্য শ্রীকৃষ্ণের পায়ে একটি ফুল ও তুলসী পাতা দিয়ে সংকল্প করে নেবেন। এবার বলি বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত পালন করার জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজোর জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়ে এবং এই উপকরণগুলি কৃষ্ণ পুজোয় আবশ্যক। জন্মাষ্টমী পুজোর ক্ষেত্রে গোপাল বা রাধাকৃষ্ণকে আপনারা একটি সিংহাসন বা দোলনার উপর বসাবেন এবং ময়ূরের পালক অতি অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণ বা গোপালের পাশে রাখবেন এবং পূজার স্থানে একটি বাঁশি ও গোমাতার মূর্তি রাখতে হয় এবং পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এগুলি প্রয়োজন। এছাড়াও একটি পান, একটি গোটা সুপুরি, এলাচ, লবঙ্গ, প্রদীপ, ধূপধুনো ও কর্পূর থাকাও আবশ্যক। এছাড়াও ভগবানের নৈবেদ্য হিসেবে মাখন, মিছরি, দুধের তৈরি মিষ্টি, নারকেল, এছাড়াও তালের বড়া, যে কোনো খাবার ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা রাত 8টার পর গোপাল বা কৃষ্ণের পূজা অর্চনা করবেন। তবে সব থেকে শুভ সময় হচ্ছে রাত 12টা, কারণ সেই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস থেকে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক ও পূজা সম্পন্ন করেই তারপরই কিছু খাওয়া যায়। এবার বলি, যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা জল, ফল, ফলের রস, মিষ্টি, চিনি মিশ্রিত জল, দুধ এইগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। যারা ব্রত উপবাস করবেন তারা কিন্তু ভাত, লুচি এইসব গ্রহণ করতে পারবেন না। আর যারা ব্রত রাখবেন না, এমনি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন, তারাও কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করবেন। আর যারা ব্রত উপবাস রেখে পুজো করবেন তারা রাতে জন্মাষ্টমীর পুজোর পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ হচ্ছে অর্থাৎ একাদশী ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয় সেগুলি, অর্থাৎ পঞ্চ রবিশস্য, ধান, গম, যব, ডাল এবং সরিষা এবং তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়াও নিষিদ্ধ।
এছাড়াও যারা পুরোহিত ছাড়া নিজেরাই শ্রীকৃষ্ণের পুজো করতে চাইছেন তারা কিভাবে করবেন সেই বিষয়ে একটু জানিয়ে দিই। প্রথমেই আসন পেতে বসবেন এবং আপনাদের প্রথম কাজ হচ্ছে হাতে জল নিয়ে আচমন করে নেওয়া। আচমন হয়ে যাওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে পঞ্চামৃত তৈরি করে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের অভিষেক করাবেন। তারপর গোপাল বা রাধাকৃষ্ণকে ভালোভাবে শৃঙ্গার করাবেন, নতুন বস্ত্র পরাবেন এবং ভালোভাবে ফুল দিয়ে ভগবানের আসন বা সিংহাসনটিকে ভালোভাবে সাজিয়ে দেবেন। তারপর সাদা চন্দনে মিশ্রিত তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করবেন। এবার একে একে সব নৈবেদ্য নিবেদন করবেন এবং প্রত্যেকটি নৈবেদ্যতে এমনকি যে গ্লাসে জল দেবেন সেই গ্লাসেও অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে তালের তৈরি যে কোনো খাবার ভগবানের কিন্তু অতি পছন্দের, তাই তালের তৈরি যে কোনো জিনিস ভগবানকে নিবেদন করার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও লুচি, সুজি, পায়েস, মাখন বা মালপোয়া, সন্দেশ, মিষ্টি বা যে কোনো ধরনের ফল অর্থাৎ যে রকম পারবেন যতটা পারবেন জোগাড় করে ভগবানকে নিবেদন করতে পারেন। এরপর আপনারা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্রটি 108 বার জপ করবেন। বন্ধুরা, মনস্কামনা পূরণের জন্য বা সাফল্য অর্জন করার জন্য বা সুখ শান্তির জন্য অনেক মন্ত্রই থাকে, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি কিন্তু সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রের উপর আর কোনো মন্ত্র হয় না। তাই বন্ধুরা, এই দিন অন্তত 108 বার এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, এই যে নিয়মটা বললাম, যারা পুরোহিত ছাড়া নিজেরা বাড়িতে পুজো করবেন তারা খুব সহজভাবেই এইভাবে শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। তবে বন্ধুরা, যারা জন্মাষ্টমীর পুজো ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু ভুলেও এই দিন অন্ন গ্রহণ করবেন না। যারা ব্রতী তারা এই দিন রাত্রিবেলায় 12টার পর শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করার পরেও অন্ন গ্রহণ করতে পারবেন না। যেহেতু জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব, তাই যদি সম্ভব হয় তাহলে পরের দিন আপনারা শ্রীকৃষ্ণকে মহাভোগ নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে জন্মাষ্টমী পূজা করার পর অনেক সময় তালের লুচি বা তালের বড়া বা এসব কি খাওয়া যাবে? তাদের ক্ষেত্রে বলি, কখনোই না। অনেকেই ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ হিসেবে পুজো হয়ে যাওয়ার পর সেগুলি খেয়ে ফেলেন, এমনটা কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ। দেখুন, জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ গ্রহণ করা নিষিদ্ধ। যারা ব্রত রাখছেন তারা চাল বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবারই জন্মাষ্টমীর দিন কিন্তু গ্রহণ করতে পারবেন না এবং তালের তৈরি কোনো খাবারও জন্মাষ্টমীর দিন কিন্তু খেতে নেই। আপনারা এগুলো পরের দিন ভোগ হিসেবে গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।